বিশাল বড় ইন্টেরিয়ার বাড়ি গেলাম সাজাতে, তাও আবার বাংলাদেশি ব্রাইড। তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আজকে আমার বাংলাদেশি ব্রাইডকে কেমন লাগছে। সে বাংলাদেশের মেয়েগুলো লাগছে বাবাকে, ভালো লাগছে না? সেদিন ছিল 26শে অক্টোবর আর দুপুর 2টোর সময় আমরা পৌঁছে গেছিলাম আমার ক্লায়েন্টের বাড়ি। আমি ঢুকতেই দেখি সুন্দর বাড়ির মধ্যে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, আর তার জন্যই এত কিছু আয়োজন। আজকে ছিল রাইস সেরেমনির মেকআপ লুক, আর তার মাকেই সাজাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো মেকআপ লুকটা। আর এই যে দেখছো বাচ্চা কিছুতেই না কিছু পরবে। রাইস সেরেমনির অনুষ্ঠানে সব থেকে কষ্ট যদি কারোর হয়ে থাকে তাহলে বাচ্চাদের। বাচ্চাদের ওপরে মেন্টালি থেকে শুরু করে শারীরিক টর্চার সমস্ত কিছু হতে থাকে সেই দিন। এই ড্রেস পরে একটা ফুটেজ নেওয়া হলো, তারপর নাকি আবার ড্রেস চেঞ্জ হবে, তারপর হবে মেকআপ লুক। তারপর হয়েছে ঘন্টাখানেক অপেক্ষা করার পর অবশেষে আসবে এবার আমাদের সেই বাংলাদেশি ব্রাইড। আচ্ছা, ব্রাইড কেন বলছি, রাইস সেরেমনি মেকআপ করতে গিয়ে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশেষে চলে এসছে, এবার আমি স্টার্ট করব মেকআপ। আজকে আমার ক্লায়েন্ট ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই অফ ক্যামেরার মধ্যে সে কেমন চাই না চাই পুরোটাই শেয়ার করেছিল। আর আমি সেই মতো শুরু করে দিয়েছিলাম আজকে আমার ক্লায়েন্টের মেকআপ লুক। একদম আমাকে বলেছিল যেন তাকে ব্রাইডের মতো লাগে, লাইট ওয়েট এবং ন্যাচারাল একটা সোভার সফট আই মেকআপের সঙ্গে তাকে যেন খুব সুন্দর লাগে, সেরকমই করে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমার রাইস সেরেমনির ক্লায়েন্ট বলবো না ব্রাইড বলবো আমি নিজেই ভেবে পাচ্ছি না। যাই হোক, তোমরা বলো আজকের মেকআপ লুকটা তোমাদেরকে কেমন লেগেছে। আর এই যে বাচ্চা একটার পর একটা ড্রেস পরিয়ে তাকে ফটোশুট এটা কি করাতেই কালচার? চলছে করাতেই চলছে, আর আর তার কি কান্নায় হচ্ছে? গোটা বাড়ি একদম কেঁপে উঠছে। মানে সে চায় না আর তবুও তাকে জোর করে সাজাতেই আর গোটা বাড়িতে লোক থাকা সত্ত্বেও কিন্তু বাচ্চারা চুপ হয় মায়ের কাছে, ঠিক যেমন আমার বাচ্চা। তারপর দেখলাম আমাকে নাকি এই করছে, তাই আমি কোলে নিয়ে বললাম কি হলো আমার সঙ্গে যাবে। সে তো চোখ দেখিয়ে ড্যাব ড্যাব করে আমাকে দেখছে, মানে আমাকে তো চেনে না না। তারপর দেখো ব্রাইডকে তো পুরো কমপ্লিট করে ফেলেছি, ড্রেস জুয়েলারি সমস্ত কিছু পরে। এবার তোমরা বলো বাংলাদেশি ব্রাইড লাগছে কিনা। অবশ্যই রাইস সেরেমনি, সে আমাকে ব্রাইডাল মেকওভারের মতো লুক চেয়েছিল, তাই আমি তাকে ব্রাইড বলেছি। তো পুরো জুয়েলারি ড্রেস আপ পরে ব্রাইড, বিশ্বাস করবে না এটা কোনো ফিল্টার এডিট কিচ্ছু নেই, তার স্কিন এত স্মুথ এত সুন্দর। আমার মনে হয় ফার্স্ট টাইম এরকম কোনো স্কিনের ওপর আমি কাজ করলাম, লাইক ওয়াটারের মতো স্কিন। বলো কেমন লাগলো আমার কাছে? খুবই ভালো লেগেছে, আমি যেটা চেয়েছিলাম ওইটাই হয়েছে। হয়েছে খুব তো? পছন্দ। বেস্ট মেকআপ হেয়ারস্টাইল সব ঠিক আছে? সব ঠিক আছে। থ্যাংক ইউ। টাটা। টাটা। এই পুরো ভিডিওটা যারা দেখলে তারা অবশ্যই জানাবে যে মেকআপ লুকটা কেমন লেগেছে। আর আমরা এবার বাড়ি ফেরার রাস্তায় রওনা দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।